টরন্টো ডান্ডাস স্কয়ারে বাংলাদেশি কানাডিয়ান হিন্দুসদের আয়োজনে চলছে প্রতিবাদী মানববন্ধন। এই মানববন্ধনে তারা বলছেন যে এই সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন চলছে তারই প্রতিবাদে আজকে তারা এই জায়গায় মিলিত হয়েছেন এবং তারা সেই প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে হিন্দুদের যে উপর অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করতে হবে, দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং সেই জন্যই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি হিন্দুয়ান যারা আছেন তারা ইতিমধ্যেই এই জায়গায় জড়ো হয়েছেন এবং তারা স্লোগানে স্লোগানে এই জায়গাটি প্রতিবাদে ভরে তুলছেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলতে চাই হিন্দু নেতা একজনের সঙ্গে, তিনি কি বলছেন সেটি আমরা আসলে কথা বলতে চাই, আমরা জানতে চাই তারা কেন আজকে এই প্রতিবাদ করছেন এবং তাদের মূল লক্ষ্য কি সেটাই আমরা জানতে চাই। আজকে তো আপনারা সবাই বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে সে তার এগেইনস্টে আপনারা দাঁড়িয়েছেন, তা আপনাদের আসলে দাবিটি কি? আমাদের দাবি যেটা বিগত দিনে আমরা আন্দোলন করেছি সরকারের কাছে, বর্তমান যে অনৈতিক সরকার আছে সেই সরকারের কাছেই আমরা দাবি জানিয়েছিলাম যে বাংলাদেশের হিন্দু সমাজেরকে নিরাপত্তা বিধান করার জন্য। এই সরকার নিরাপত্তা বিধান করার পরিবর্তে এদেশ থেকে বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে তারই পরিপ্রেক্ষিতে আমরা এই সরকারের পদক্ষেপ দাবি করছি, এই সরকারকে উৎখাটন করে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের প্রত্যয়ে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যেন নিরাপত্তা সহ তাদের নিজস্ব পরিমণ্ডলে তারা সঠিকভাবে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে, এই উদ্দেশ্যে আজকের এই প্রোটেস্ট। আমরা শুনছিলাম যে তারা বলছিলেন যে বাংলাদেশে হিন্দুরা নিশ্চিত যাতে জীবনযাপন করতে পারে সেটির জন্যই কিন্তু তারা এই প্রতিবাদে যুক্ত হয়েছেন এবং প্রতিবাদ করছেন। এবং এটি কিন্তু আমরা আবারও বলছিলাম যে টরন্টোর ডাউনটাউনের ডান্ডাস স্কয়ারে চলছে এবং সেই জায়গাটিতে আমরা কথা বলতে চাই। আজকে তো আপনারা সবাই প্রতিবাদে যুক্ত হয়েছেন, আপনাদের মূল দাবি কি? মূল দাবি হচ্ছে আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলি রয়েছে তাদের উপরে নির্যাতনের যে সীমা ছাড়িয়ে যাচ্ছে, এটা আজকে নতুন হচ্ছে এরকম নয়, এর একটি ধারাবাহিকতা রয়েছে। আমরা দেখছি সব সরকারের আমলেই এই সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে হিন্দুদের উপরে এই নির্যাতন নেমে আসে এবং এই নির্যাতনের বিভিন্ন আকার আছে, প্রকার আছে। কিন্তু এখন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এখানে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হিন্দু চাকরিজীবী যারা ছিলেন, শিক্ষক, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাইকে গায়ের জোরে পদত্যাগ করানো হচ্ছে এবং তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। নানাভাবে এই নির্যাতন চালানো হচ্ছে প্রতিনিয়ত। কিছু গণমাধ্যমে আসছে, কিছু গণমাধ্যমে আসছে না, কারণ গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এক ধরনের মবের রাজত্ব কায়েম করা হচ্ছে। এই মবের রাজত্বে কোনো মানুষই নিরাপদ নয়, শুধু হিন্দু নয়, যে কোনো ডিসেন্ট পিপল যিনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যিনি বৈচিত্র্যে বিশ্বাস করেন, যিনি মানুষের অধিকারে বিশ্বাস করেন, সমস্ত মানুষই আজকে ভিকটিম হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যে, হিন্দুদেরকে বাঁচানোর জন্যে, হিন্দুদের জীবন যে নিশ্চিত করবার জন্যে, হিন্দুদের অধিকার যে ম্যাটার করে এটি বোঝানোর জন্যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং এইটি একটি ধারাবাহিকতা সারা বিশ্বেই দাঁড়াচ্ছে। আজকে টরন্টোতে আমরা দাঁড়িয়েছি, আমরা চাই বিশ্ব বিবেক জেগে উঠুক, বিশ্বের সংবেদনশীল মানুষ আমাদের সাথে যুক্ত হোক, সংহতি জানাক এবং আমরা এই সংহতি নিয়ে সারা পৃথিবীর যারা অধিকারে বিশ্বাস করে সেই মানুষগুলির সাথে সংহতি জানিয়ে হাতে হাত ধরে দাঁড়াতে চাই। আমরা বিশ্বাস করি হিন্দুরা শুধু নয়, বাংলাদেশ সব মানুষের জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র হোক এবং 1971 সালে এই কারণেই যুদ্ধ হয়েছে এবং 24-এ যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দুরা অংশগ্রহণ করেছিল এই আশায় যে বৈষম্য কমবে। কিন্তু আমরা দেখছি সরকার পরিবর্তন, বিশেষ করে ডক্টর ইউনূসের ক্ষমতাসীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ হয়েছে এবং কোথাও কোথাও সরকার নিজেই আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে আসলে এই বর্তমানে যারা আছেন তারা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতার কারণেই তিনি আসলে তারা এই প্রতিবাদটুকু করছেন। এবং আমরা একজন নারীর কাছে জানতে চাইব, আজকে তো প্রতিবাদে দাঁড়িয়েছেন, আপনারা আসলে মূল কি চাইছেন? বাংলাদেশের হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ হোক, সাধারণ জনগণের যে অধিকার সেই অধিকার বাংলাদেশের হিন্দুরা পায় না, সেই অধিকার যেন নিশ্চিত হয় এবং আমরা মানুষ,
সারা বিশ্বজুড়ে মানুষ জানুক যে বাংলাদেশে হিন্দুদের উপরে কী অত্যাচার হচ্ছে। সরকার এবং সাধারণ মানুষ সের জানা দরকার যে প্রত্যেকের যেমন অধিকার আছে, বাংলাদেশের হিন্দুদেরও তেমন অধিকার আছে, সমস্ত অধিকার সহ বেঁচে থাকার। আমরা সেই জন্য আজকে দাঁড়িয়েছি। আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশি হিন্দুদের অধিকার নিশ্চিত করার দাবিতেই তারা কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে তারা এই জায়গাটিতে আছেন এবং এর আগে আমরা কিন্তু একজনের কাছে শুনছিলাম যে আমরা বলছিলাম আমরা আরও একজন নেতৃস্থানীয় হিন্দুর সঙ্গে কথা বলতে চাই। আজকে তো আপনারা এই যে প্রতিবাদে দাঁড়িয়েছেন, আর আপনাদের আসলে মূল দাবি কি চাইছেন আপনারা? আমাদের দাবি এই বাংলাদেশটা আমাদের হাতে সৃষ্ট। 30 লক্ষ শহীদের মধ্যে 90 ভাগই আমাদের হিন্দু সমাজের লোক ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলিয়ে দেশটা স্বাধীন করলাম। কিন্তু আজ 47, 50, 57 বছর পরেও, 70 বছর পরেও একই নির্যাতন আমাদের উপর চলছে। উই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন পাকিস্তান অ্যান্ড টুডে ইজ বাংলাদেশ। Every day it's going to happen and we are here, our roots are there, so it has to be stopped. We are the peaceful nation of the world. We want peace everywhere. আমার দেশেই যদি আমার নিরাপত্তা না থাকে, আমার লোক যারা কথা বলতে পারছে না, প্রতি রাতে ধর্ষণ হচ্ছে এবং কারা করছে, গভর্নমেন্ট হ্যাভ টু ফাইন্ড ইট। দে আর দ্য এক্সট্রিমিস্ট, ভেরি সিম্পল উই ক্যান সে। সো গভর্নমেন্ট হ্যাভ টু স্টপ দ্যাট ননসেন্স. Government had to stop that nonsense to save our people, save Hindu atrocities in Bangladesh, or we have to find the alternative as the different land, our own land, or we have to migrate our people to some other countries. Simple option. UN has to take care of it and our army has to save our people at their own country. Otherwise the question may come how they can serve at United Nations. Thanks Climate Channel, thanks for your support. আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে বাংলাদেশে আসলে কোনো হিন্দু এই মুহূর্তে নিরাপদ নয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই কিন্তু তারা আজকে এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে, আপনাদের আসলে এই জায়গায় দাঁড়িয়েছেন, আমরা শুনছিলাম নানা কথা যে আপনাদের স্বজনদের উপর অত্যাচার চলছে, পুরো হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার চলছে। আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনারা কি বলতে চাইছেন? আমরা আজকে we are standing downtown of Toronto, which is called Dundas Square. The reason of standing, we are Hindus from Bangladesh. Our root still in Bangladesh and made me very emotional. Why I am giving this speech? Look at this picture. Please follow these pictures. My sister got raped while she is alone at home. My brother got kicked out from the country. That's our country, not belongs to us, belongs to everyone. Because of religious, we're not gonna, you cannot demolish us, demolish our root. This is why we want to give our voice to North Americans and they're gonna stand up for us. Thank you very much. আমরা শুনছিলাম এখানে যারা এসছেন তাদের বক্তব্য শুনছিলাম, তারা বলছিলেন যে তারা বিদেশ বিভুঁয়ে স্বজনদের ছেড়ে এই জায়গাটিতে এসেছিলেন উন্নত জীবনের আশায়, স্বজনদের ভালো রাখার আশায়, কিন্তু তাদের সেই স্বজনরা বাংলাদেশে এখন নিশ্চিন্তে নেই, নির্বিঘ্নে নেই। সেই ভাবনায় তারা উদ্বিগ্ন থাকেন। সেই উদ্বিগ্নতা কাটানোর জন্যেই তারা কিন্তু আজকে এখানে প্রতিবাদে যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে তাদের যে স্বজনরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন এবং সেই বিষয়গুলো নিয়েই তারা আজকে প্রতিবাদ করেছেন। আমরা আবারও বলছি যে এটি কিন্তু টরন্টোর ডাউনটাউনের ডান্ডাস স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে এবং এই জায়গাটিতে বাংলাদেশি কানাডিয়ান হিন্দুসদের আয়োজনে আজকের এই প্রতিবাদী মানববন্ধন, প্রতিবাদী মিছিল চলছে। আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আরও অন্যান্য খবরাখবর আপনাদেরকে জানাবো এবং সেটির আপডেট আমরা দিতে থাকব এবং আপনারা ততক্ষণ পর্যন্ত ক্লাইমেটের সঙ্গে থাকবেন, ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকবেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা।